আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জন্য এবং আপনাদের সবার জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, ইবাদতের মধ্যে রাখেন এবং এই পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রতিটা নিয়ামত দ্বারা যেন আমাদেরকে সিক্ত করেন। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা বাংলার বিশেষ আয়োজন জান্নাতের পথে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক বিরাট নিয়ামত দান করেছেন এই রমাদানে। সেটি হচ্ছে এই রমজানের কেন এত গুরুত্ব, কেন এই রমাদানকে আমরা এত বেশি রেসপেক্ট করি, এত বেশি ইবাদত বন্দেগীর মধ্যে আমাদেরকে নিয়োজিত করি। তার কারণ হচ্ছে এই রমজানে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই রমজানে এমন একটি রাত রয়েছে যেটি হচ্ছে লাইলাতুল কদর। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই লাইলাতুল কদরকে সন্ধানে আল্লাহ পাকের যে হিকমত, যেটিকে গোপন রাখা, যেন সবাই রমাদানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা যেন সবাই সন্ধান করি যে না জানি কোন রাতটি লাইলাতুল কদর। আমরা যেন সবাই একটু ইবাদত বন্দেগীর মধ্যে বেশি ব্যস্ত থাকি প্রতি রাতে। সুতরাং রমজানের প্রথম রাত থেকে শেষ দিন পর্যন্ত যে কোনো দিন যেমন লাইলাতুল কদর হতে পারে, ঠিক একইভাবে আমরা কোরআনের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা থেকে, বর্ণনা থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি যে এই লাইলাতুল কদর রমজানের শেষ দশকে এবং বেশি সম্ভাবনা রয়েছে বেজুর রাতগুলিতে। এই লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন এই লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত রাত, যেই রাত শুধু একটি রাত নয়, দুটি রাত নয়, এক সপ্তাহ নয়, হাজারো মাসের চাইতে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের সম্মানে, এর গুরুত্বে আমরা বুঝতে পারি এখান থেকে যে সূরা কদর অবতীর্ণ হয়েছে এবং তার শানে নজুল আমরা জানি। তো এই লাইলাতুল কদরকে যে সন্ধান করা, এটি কিন্তু একজন রোজাদারের দায়িত্ব। প্রতি রাতেই চেষ্টা করা যে লাইলাতুল কদরের সন্ধানে আমরা কিছু ইবাদত করব, যেন আমরা লাইলাতুল কদরের সন্ধান পাই। আমরা চেষ্টা করব যেন লাইলাতুল কদর আমাদের নসিব হয় এবং সেই চেষ্টার অংশ হিসেবে আমরা প্রতি রাতেই কিছু ইবাদত করার চেষ্টা করব। যখন একজন বান্দা, একজন মুসলমান লাইলাতুল কদরের সন্ধানে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গুনাহ ক্ষমা করার জন্য আসমানের নিকটবর্তী হয়ে, বোঝানোর জন্য বলা হয়েছে যে বান্দার নিকটবর্তী হয়ে তিনি আহ্বান করতে থাকবেন যে কে গুনাহ ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত। কে রিজিক চাও, আমি তোমাকে রিজিক বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। তুমি কি চাও বান্দা? হাল মিন মুস্তাগফির। তুমি যা চাও আমি আল্লাহ প্রস্তুত আছি তোমাকে দেওয়ার জন্য। অফুরন্ত নিয়ামতের ভান্ডার প্রস্তুত তোমাকে দেওয়ার জন্য, তুমি গ্রহণ করো। এই যে আল্লাহ পাকের প্রতিশ্রুতি, আমাদের কি করণীয়? আমাদের উচিত এই রমজানের শেষ দশকের প্রতিটি বেজুর রাতকে লাইলাতুল কদরের সন্ধানে চেষ্টা করা,
ইবাদতের মধ্যে থাকা, তাহলে নিঃসন্দেহে যেদিনই লাইলাতুল কদর হোক না কেন আমাদের ভাগ্যে নসিব হবে। আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য, আদর্শ মানুষ হওয়ার জন্য, গুনাহ মাপের জন্য, রমজানের প্রতিটা রহমত দ্বারা নিজেকে আলোকিত করার জন্য লাইলাতুল কদরের একটি রাত যথেষ্ট। প্রিয় উপস্থিতি, আমরা এই লাইলাতুল কদরের সন্ধানে প্রতিটা বেজুর রাতেই চেষ্টা করব তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, মা বাবার জন্য দোয়া, কিছু দান, কিছু মানুষকে খাবার প্রদান, কিছু দরিদ্র অনাথ মানুষকে কিছু কাপড় চোপড় প্রদান, প্রত্যেকটি একটি মানুষের দায়িত্বের মধ্যে পড়ে। তাই আসুন এই লাইলাতুল কদরের সন্ধানে আমরা চেষ্টা করি প্রতিটা বেজুর রাতে ইবাদতের মধ্যে থাকা। তাহলে নিঃসন্দেহে যে রাতটি হাজার মাসের চাইতে উত্তম, সেই রাতের নিয়ামত, বরকত, রহমত দ্বারা আমরা আমাদের নিজেকে আলোকিত করতে পারব। আমরা যেন কোনো অবস্থাতেই শুধু 27 রাতের অপেক্ষাই না করি। প্রতিটা বেজুর রাতে যদি আমরা ইবাদত করি এবং আমাদের যদি কোনো না কোনো বেজুর রাতে যদি লাইলাতুল কদর নসিব হয়ে যায়, বাকি রাতগুলোর ইবাদতের সওয়াব তো আমরা পাবো, তাতে তো কোনো সন্দেহ নেই। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এই পবিত্র মাহে রমজানুল মুবারকের লাইলাতুল কদরের সন্ধানে আমরা প্রতিটা বেজুর রাতকে ইবাদতের মধ্যে ব্যস্ত থাকি। তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের এই শেষ দশকের এই বেজুর রাতগুলোর মধ্য থেকে লাইলাতুল কদর নসিব করবেন, আমাদের জীবনকে আলোকিত করবেন। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন, কল্যাণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।